আমি কলেজে পড়ি, আমি দেখতে সুন্দরী তন্নি, বয়স 22-23 হবে আর কি। তাই পাড়ায় ছেলেদের মধ্যে আমার চেহারা নিয়ে গল্পগুজব কম ছিল না। ওদের সামনে দিয়ে দুলিয়ে দুলিয়ে যাওয়ার সময় ওদের যে অবস্থা হতো তা দেখে আমার মনে মনে একটু কষ্টই হতো। কিন্তু কি আর করা যাবে, যাকে তাকে দিয়ে তো আর কাজ চলবে না আমার। তাই কলেজে দু একজন সিনিয়র দাদা আর ফ্রেন্ড ছাড়া আর কারো সাথে খেলার সৌভাগ্য হয়নি এখনো। এই তো এটা গতকালের ঘটনা। উফ, এখনো ভাবলেই সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। রোজকার মতোই বাবা মা অফিসে বেরিয়ে গেল। আমি সবে দরজা বন্ধ করে সোফায় বসেছি টিভি দেখব বলে, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দুধওয়ালা এসেছে দুধ দিতে। লোকটার বয়স প্রায় 33-34 হবে। মোটামুটি লম্বা, গায়ের রং ফর্সা, গায়ে তেমন চর্বি নেই, পরনে একটা শার্ট আর প্যান্ট। উনি আমায় বলল, ম্যাডাম দুধ এনেছি। হ্যাঁ, ভেতরে এসো। ভেতরে গেলে এক্সট্রা টাকা দিতে হবে। উফ, আচ্ছা দেবো, এসো। ঘরে ঢুকেই চারিদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কোথায় রাখবো? আমি দেয়ালের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, ওই যে ওই পাত্রে রাখো। লোকটা পাত্রে দুধ ঢেলে আমার দিকে ফিরে তাকালো আর কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। ওর চোখ দেখে মনে হচ্ছে যে ওই চোখ দিয়ে আমার শরীরে সবকিছু পরখ করে নিচ্ছে। ওর অবাক হয়ে যাওয়ারই কথা। কেউ বাড়িতে ছিল না বলে আমি শুধু ইনার আর শর্ট প্যান্ট পরেছিলাম। হঠাৎ চলে আসাতে আর চেঞ্জ করার সময় পাইনি। আমার বুকের দিকে তাকাচ্ছিল বারবার। তাকাবেই না কেন, ও দুটো যে একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই দেখে তাড়াতাড়ি আমি জিজ্ঞেস করলাম, কত টাকা দিতে হবে? 250 প্লাস আমার 100। আমি একটু অবাক হয়ে বললাম, আবার 100 মানে? এই যে ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম, তার জন্য 100 টাকা? হ্যাঁ। আমার একটু রাগ ধরে গেল, এইটুকু কাজের জন্য 100 টাকা? রাগ করে বললাম, অত টাকা নেই আমার কাছে। আমি 300 টাকা লোকটার হাতে দিয়ে বললাম, এইটুকুই যথেষ্ট। লোকটা আমার কাছে অনুনয় করে বলতে লাগলো, ম্যাডাম অভাবের সংসার কম দিয়েন না, আমার সংসার চলবে না। এই গরিবটাকে 100 টাকা দিলে আপনার কোনো ক্ষতি হবে না। ওনার কথা শুনে আমার একটু মায়া হলো। ভাবলাম 100 টাকা দিব, কিন্তু এমনি এমনিতেই টাকা পেলে ওনার অভ্যাস খারাপ হবে, সবার কাছেই হাত পাতবে। তাই আমি ওনাকে কাজের বিনিময়ে টাকাটা দিই। আমি বললাম, আমি 100 টাকা দিতে পারি, তবে আমার আর একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? বাসার নিচে যে দর্জির দোকান আছে সেখানে আমি একটা জামা সেলাই করতে দিয়েছি, ওইটা নিয়ে আসেন। এই বলে আমি ওনাকে জামা সেলাইয়ের টাকা আর স্লিপটা দিলাম। লোকটা জামা আনতে নিচে গেল। আমিও সোফায় বসে টিভি দেখতে শুরু করলাম। প্রায় 30 মিনিট পর লোকটা জামা নিয়ে ফিরে এলো। আমি তখন সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, দরজা লক করিনি, এমনিতেই চাপিয়ে রেখেছিলাম। উনি জামা নিয়ে এলে আমি উঠে বসলাম। আমি ওনাকে 100 টাকা দিতে যাব, ঠিক সেই মুহূর্তে উনি বলে উঠলেন, ম্যাডাম আমার টাকা লাগবে না। মানে? মানে টাকার বদলে অন্য একটা জিনিস চাই, দিবেন? আমি বললাম, কি জিনিস? ম্যাডাম আপনাকে চাই কয়েক মিনিটের জন্য, একটু খেলবো আপনার সাথে। আমি ওনার কথা শুনে নির্বাক হয়ে গেলাম, কি বলবো ভেবে পাচ্ছি না। একটা অপরিচিত লোক কিভাবে একটা মেয়েকে এই কথা বলতে পারে? আর আমি ওর প্রতি মায়া দেখিয়ে টাকা দিতে চাইছিলাম। মনে মনে ভাবলাম, আসলেই মানুষ অনেক বিচিত্র, চেহারা দেখে চেনা যায় না।
অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওকে বললাম, এসব আপনি কি বলছেন? তাড়াতাড়ি টাকা নিয়ে চলে যান, না হলে মানুষ ডাকবো। লোকটা হাসতে হাসতে বলল, মানুষ ডেকে লাভ নেই, আমি দরজা লক করে এসেছি। আর এখন ফ্ল্যাটে তেমন কোনো লোকজন নেই যে আপনার ডাকে দৌড়ে আসবে। আপনি স্বেচ্ছায় না দিলে জোর করে করব। ওর কথা শুনে আমি আঁতকে উঠলাম। আমার সত্যি সত্যি ভয় ধরে গেল। আমি অনুনয় করে বললাম, দেখুন, আমি আপনাকে আরও টাকা দিচ্ছি, তবু আমার সর্বনাশ করবেন না। কিন্তু কে শোনে কার কথা? কোনোভাবেই ওকে থামাতে পারলাম না। ম্যাডাম, আপনি যত চেষ্টাই করেন না কেন, আজ আপনাকে আমায় দিতেই হবে। এছাড়া আর আপনার কোনো উপায় নেই। আমি আজ যে করেই হোক খেলবো, তাই দেরি না করে রাজি হয়ে যান। আমি খেলা খেলবো যা আপনি ভাবতেই পারবেন না। একবার হা বলেই দেখেন, অনেক মজা পাবেন। আমি কি করব ভাবতে লাগলাম। কোনো কথা বলছি না, নিজেকে আজ বড় অসহায় লাগছে। আর আমি এই বিষয়ে একেবারেই কাঁচা না। এর আগেও আমি অনেকবার আমার বয়ফ্রেন্ড, কাজিন, কলেজ ফ্রেন্ডদের সাথে খেলেছি, কিন্তু কখনো ভাবিনি যে এভাবে একজন অপরিচিত অশিক্ষিত লোকের সাথে বিছানায় শুতে হবে। কিন্তু উপায় না দেখে মনে মনে ভাবলাম, অনেকদিন হলো কারোর সাথে খেলি না, দেখিও কেমন পারে। আমি ওকে বললাম, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যাই করেন না কেন, জামা খুলতে পারবেন না। ও আমার শর্তে রাজি হয়ে গেল। ও আমাকে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি এতেই খুশি। তাহলে চলেন আপনার রুমে যাই। আমি সকাল থেকে কিছুই খাইনি, তাই ওকে বললাম, আপনি একটু বসেন, আমি একটু খেয়ে নিচ্ছি, আমার খুব ক্ষুধা লেগেছে। খাওয়ার পাকে ওর সব জেনে নিলাম। ওর নাম বিমল। খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়ে 2 কাপ চা করে আনলাম। দুইজনে একসাথে চা খেলাম। আমি ওকে বললাম, আপনি কি করেন? এখানে দোকানে কাজ করি, দোকানের বিভিন্ন জিনিস ডেলিভারি দেই। আপনি যে কাজ বাদ দিয়ে আমার এখানে বসে আছেন, আপনার মালিক রাগ করবে না? করলে করুক, অনেকদিন পর আপনার মতো সুন্দরীকে পেলাম, এতে একটু কষ্ট তো করাই লাগবে। আমি আর ওনাকে বেশিক্ষণ ওয়েট করালাম না। আমরা দুজনে আমার রুমে গেলাম। আমি বললাম, নেন, এখন কাজ শুরু করেন, তবে শর্তের কথা যেন মনে থাকে। ও ঠিক আছে বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল, পুরো দমে খেলা শুরু করে দিল। আমি তো এতক্ষণে মজা পেয়ে গেছি, চুপচাপ শুয়ে খেলা উপভোগ করছি। এভাবে প্রায় 30 মিনিট পর খেলা শেষ হলো। সত্যি আজ আমি খুব খুশি। এরকম খেলোয়াড় আমি আগে কখনো দেখিনি। ও আমাকে আজ এক নতুন অভিজ্ঞতা দিল। আমি খুশি হয়ে ওকে 500 টাকার একটা নোট হাতে ধরিয়ে দিলাম। বললাম, পরের বার আরো বেশি করে দেব। ওর ফোন নাম্বার নিয়ে নিলাম এবং বললাম, সময় এবং সুযোগ এলে আপনাকে ডাকবো। ও মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। এরপর থেকে সময় ও সুযোগ পেলে ওকে ডাকি। ও এখন আমার পার্সোনাল খেলোয়াড়।